হাই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই ভিডিও। তো আজকেও লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি প্রেমের নগরী। আশা করি বুঝতেই পেরে গেছো। তো মথুরা বৃন্দাবন। তো এখন বাজে 5টা 14। এখন আছি ত্রিবেণীতে। এখান থেকে যাব, কারণ হাওড়া থেকে আমাদের 8টার সময় ট্রেন আছে, পূর্ব এক্সপ্রেস। তো চলো আজকে জার্নিটা কীরকম হয়, আর পুরোপুরি ভিডিওগুলো পরপর আসতে থাকবে, তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে। তারপর সবাই মিলে একসাথে হাওড়া স্টেশনে দেখা করলাম। আর এই যে আমার ছোট্ট বনু গৃহস্মিতা, ওর সাথে একটু ইয়ার্কি করে নিচ্ছিলাম। তারপরে এই যে মানুষজন, আর তার থেকেও বেশি ছিল লাগেজ। কাশ্মীরে যাচ্ছে এখন দিশা। একজন আমাদেরকে ছাড়তে এসছে, প্রচুর নয়েজ, কিছুই আসবে না। কি গো, মিস করবে তো আমায়? হ্যাঁ জানি, ভালোই হবে, থাকবে একা একা, ঠিক আছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তারপর সেই সময় ওকে ছেড়ে যেতে আমার মনটা একটু একটু খারাপ করছিল, কিন্তু কি করব, ওই জোর করে আমার পাঠিয়েছিল বিয়ের পর, যাতে আমিও কিছুটা সময় আমার বাবা মার সঙ্গে কাটাতে পারি। আর তারপরে বলতে না বলতেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে বিকেলের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম বিহারে। বিহারে ঢুকতে না ঢুকতেই আমরা পড়েছিলাম বিপদে। জীবনে প্রথমবার এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। তোমরা যে ট্রেনটা দেখছো, এটা কোনো লোকাল ট্রেন নয়, এটা ছিল আমাদের স্লিপার কোচ। আর অবস্থা দেখেছো, আমাদের এখানে লোকাল ট্রেনেও এরকম অবস্থা থাকে না। যাই হোক, কষ্ট করলেই তবে হয়তো কেষ্ট পাওয়া যায়। সেই জন্যই আমরা হয়তো শ্রীকৃষ্ণের ধামে এই কষ্ট করে গেছি। এইভাবেই আমরা রাত 2টোর সময় তুন্টলা স্টেশনে পৌঁছালাম। আর সেখানে নেমেছিল কনকনে ঠান্ডা। সেটা হয়তো এই সবাইকার অবস্থা থেকেই তোমরা বুঝতে পেরে গেছো। প্রচন্ড ঠান্ডা। মাওবাদী। আর স্টেশনের একদম বাইরেই ছিল এই চার্চটা। আর তারপর সেখানে আগে থেকেই গাড়ি বলাই ছিল। আমরা বাসে করে রওনা দিয়েছিলাম আগ্রার হোটেলের উদ্দেশ্যে। এবং যেতে যেতেই আমরা সম্মুখীন হয়েছিলাম দিল্লির পলিউশনের। এটা কোনো কুয়াশা নয়, এটা ছিল ধোঁয়াশা। এইভাবেই ভোর 4টের সময় আমরা পৌঁছে গেছিলাম আগ্রার হোটেলে। আর এই ছিল আগ্রার হোটেলে আমাদের রুম। আর খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগ্রার প্রথম দিনের ভিডিওতে।